রিক্সা আগে আমি ডাকছি। রিক্সা আমি আগে ডাকছি। আমি কই যাচ্ছি না, রিক্সা আমি ডাকছি। আমার জবানে কি তালা লাগছে নাকি? আমি যে ডাক দিছি হলো নাকি কানের মধ্যে ঠোয়া পড়ছে কোনটা? এ মামা, তোমার আগে কেটে ডাকছে? হ্যাঁ, কেঠাই আগে হাত উঠাইছে। কে আমার হাত কি পকেটে ছিল নাকি? আমিও তো হাত উঠে ডাক দিছি। ওই তোমার আগে ডাকছে কেটা? এ মামা, আগে কে ডাক দিচ্ছে না দিচ্ছে ওইসব কিছু জানি না। আমি তোমাকে ভাড়া বাড়াই দিব। আমি তোমারে ডাবল ভাড়া দিব, তুমি আমারে লিয়া যাইবা। আরে রাখো, আমি তোমার ট্রিপল ভাড়া দিব, তুই আমার লিয়া চল বেশি নো। অন্য রিক্সায় কেন যাবো? অন্য রিক্সায় গেলে তো অন্য রিক্সায় ডাক দিতাম। তোমার ডাক দিচ্ছি, তোমার রিক্সায় যাবো আমি। আমিও যদি আমার বাপের বেটা হয়ে থাকি তাহলে আমি এই রিক্সায় যাবো। অসম্ভব। এই কসাইর পুলার লগে আমি যাবো? আমি মুক্তাইর মাইয়া না। আইছে আমার লাট সাহেবের মাইয়া। নিজে কি নিজেও তো বি কসাইর মাইয়াই। আমি এই রিক্সায় যাবো। কেলা রিক্সা কি তোর বাপের? হ্যাঁ, আমার আব্বার রিক্সাই। এটা আমার বাপের রিক্সা। ও আব্বা আমার, ও আব্বা চল। দেখি কে উঠে এই রিক্সা। মামা, আরে চল। এই মামা, তুমি যাবা না। তোর, যাবা না তোর। কই দিলাম মামা। যাইলা কিন্তু খবর আছে। এই না হইলি আমার পোলা। আব্বা, আমার শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকা অবস্থা পর্যন্ত আমি ওই জুম্মন গছের পরিবারের কাউরে এক ফোঁটা ছাড়ও দিব না। একদম বাপের বেটার মতো কথা কইছস। তোর লাগে আমি ওইটা করি, আরে কি জানি কোনটা করি। গর্ব হ্যাঁ, তোর লাগে আমি গর্ব করি। আব্বা দোয়া দিয়ে দাও। আরে না না না, তোর স্থান আমার পায় না, আমার বুকে আয় ভাই, আমার বুকে আয়। চাচা, এই ডায়লগ তো বাংলা ছবিতে আলমগীর ভাই স্থাপনা করে দিত। তুই বুঝবি না, এটা বাপ বেটার মোহব্বত। তাহলে চাচা আমার একটু দিয়ে দাও। তোর স্থান এখন আমার বুকে ওঠে নাই কা। তা চিন্তা করিস না, উঠে যাইবো। পারফরমেন্স ভালো কর, তাহলে ওইটা পাবি। আবে আলা কোনটা জানি? প্রমোশন। প্রমোশন। ভালো করে কাজ বেটা। আব্বা তাহলে আমি একটা কাজ করি, একটু মহল্লা গিয়ে ঘুরে আহি। যাও আজান, যাও ঘুরে আও। আর কাটাকাটি ঠিক মতো কর। কোথার থেকে যে ফকিরনি চকিরনি কিছু মানুষজন ব্র্যান্ডের দোকানে চলে আছে। এফোর্ট তো করতে পারবো না কিছু, উদয় ইচ্ছা লাভ আছে। 1000 টাকার নোট দেখছে পয়লা জীবনে শুক্রে আষ্ট দিন আমার হ্যাডম মারা। বিলটা কর। কার্ডে পেমেন্ট করবেন না ক্যাশ করবেন? আপনি যদি কার্ডে পেমেন্ট করেন তাহলে আমাদের 20% ডিসকাউন্ট হবে। কার্ড কুট দেখবো কই থেকে আসে না বকিনি চকিনির কাছে কাটতে। জীবনে ক্রেডিট কার্ড চোখে দেখছে? রায় না, আমার টাকা লন। আমি দিয়ে দিছি, আপনি দেখেন আমারটা। আইছে ইস, জুতা রুচি কি খারাপ। সোনালি মোনালি নয়া ময়া কিছে স্যার কয় টাকা না? দেন চুরি চামারি কইরা কই থেকে কার্ড লই আয়া পড়ছে। কাজ করবো কই থেকে? আমারটা দেন। কার্ড কাজ করতেছে না তো কি হয়েছে? ক্যাশ টাকা দিয়ে দিব, বকিনি নাকি আমি? কত হয়েছে? আপনাগো এত বড় শোরুমে ভ্যান প্লাজার লোকজন ঢুকে কেমতে? হইছে না? আমারটা হইছে তো।
দেশি গরু দেশি গরু দেশি গরু উস্তাদ এদিকে এই গরুর মাংস ভালো হবে? ভালো হইব না কি কইতেছেন একবারে খাঁটি সার আশেপাশে ভুলেও তাকায় না সব ফরমালিন দিয়ে ভরা কেজি কত? অরিজিনাল সারের মাংস বেচি 590 টাকা আপনার লেগে মহল্লা যেহেতু থাকেন আপনার লেগে 560 টাকা বেচে দেবো ওস্তাদ এদিকান আপনার লেগে একদম 540 টাকা অরিজিনাল গরুর গোশ বুঝছেন একদম আমরা নিজেরা ছোট থেকে বাছর থেকে বড় করছি কোনো সমস্যা নাই কা কি লাগবে কতটুকু লাগবে কোন আমি দিয়ে দেই 2 কেজিতে কয়টা ফ্রি? পুরো একদম সেটিং দিয়ে রয়েছি স্যার অরিজিনাল মাংস না স্যার ডুপ্লিকেট মাংস একবারে ফরমালিন স্যার আপনি আমার এনতে করলেন স্যার আপনি উস্তাদ বেশি টাকা কইতেছেন কমাই ওরা যা করবো অবশ্য 10 টাকা কম কর আসুন। এই যে দেখছেন সার গরু, এই সার গরুর মাংস আমরা বেশি, আমরা বললাম ওই গাই গরুর মাংস বেশি না, গুইয়া মাংস লয়ে। আর যদি মাংস পছন্দ হয় তাহলে ওর লগে একটা সেলফি তুলে দেবো, বাড়িতে নিয়ে কইতে পারবেন কোন সারের গোস্ত লয়ে গেছে। স্যার এই গরু হলো আপনার লেগে কেজি হলো মাত্র 530 টাকা ওস্তাদ 500 একদম 500 টাকা এক টাকা দিতে হবে না কই যে একটু নিতে দিন উস্তাদ ফাইনাল দাম হলো আপনার লেগে 480 লই লন দেরি করেন না উস্তাদ ওডিলে পাড়ার মাংস দি চলবো না বইসের মাংস এদিকে বইসের মাংস এই উস্তাদ রে মাংস দে কত নিকলে মেন উস্তাদ 250 গ্রাম। এই 250 গ্রাম মাংস লই যাইছেন এক কাম করেন ফার্মের মুরগির বাচ্চা লয়ে যান বাসায় তারই তো ভালো হবে 250 গ্রাম মাংস টংস বেচি না পাশের দোকানে যান কিনে লন যান ডিম সিদ্ধ করে খান গা, ডিম সিদ্ধ। কি আর হইব শুরু করে দিছে আমগো কাস্টমার লয়ে জায়গা বুঝতাছেন না কি হইছে আপা মাগুর মাছ একটা আছে একটু বরবার লাফ হয় ওটা অস্ট্রেলিয়ান মাগুর কাস্টমার মস্তবার লয়ে যেতেছে গা ওই বিদেশ থেকে লাত্তি দিয়ে নিগ্রো থেকে লাত্তি দিয়ে পাঠাই দিচ্ছে ওটা আইছে বাংলাদেশে আলাদা এই বলে গরু মাছ স্টপ বাড়াইছে করে মেরে যাবে। আলাদা করে সমস্যা কি? তোর সমস্যা কি এই গলা নামায় উঁচা গলা কত হইব না কই রাখতাম? আমার দোকানের সামনে খানে আমি উঁচা গলায় কথা বলবো না নিচা গলায় কথা বলবো না আমার ব্যাপার আমি কিছু খাই না আমি এনে রাখলাম। আমার দোকানে এসে তুই আমার গাড়ি ওই খবর তোর মাথা ওই চাপানি আরে বাবা ছাপ ছাপ এই ধরে লয় আয় ছাপ। চোর আপনি কি করেন ছাদের মধ্যে আমার কি চোর মনে হয় নাকি? হ্যাঁ কি হইছে? ঝাপটা ঝাপটি করতেছস খেলা? চোর মনে না তো কি মনে হয় আসলে চোর মনে হয় না ছ্যাত চোর মনে হয় ছ্যাত চোর এই মুখ সামলায় কথা কবি করে রাখলাম হ্যাঁ উল্টা পাল্টা কথা বলতে কবি না ছেদ চোর মনে কারে হ্যাঁ চোর কইতেছস খেলা? আমার গুড্ডি পড়ছে আমি গুড্ডি লিভার আইছি। আমি 100 বার চোর কমু চোর 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 3 বার কইছি আর 97 বার চোর কমু কি করবি তুই আমি কিন্তু তোর এই ছাদে গাইরে আলাম কই রাখলাম। ছাদে গাইরা লাবি তুই আমারে আমার ছাদে এসে আমারে সাথে আমার নাকি গাইরা লাবো কি গাইরা লাবো আমি এই হ্যাঁ? কি এই ছাদ তুই তোরে নিজের এলাকায় বললে কুত্তা উচ্চ ছেলের মতো ব্যবহার করে বাঘ হয়ে জায়গা। কুত্তা কইলি তুই আমারে হ্যাঁ কুত্তা কইছস তুই কত বড় সাহস তোর আমারে কুত্তা মনে হয় তোর হ্যাঁ তোরে আজকে আমি শেষ করে ফেলামু তুই তোর তোর সাত জন্মের ভাগ্য তোরে কুত্তা কইছি তোরে সুয়ার খাওয়া উচিত ছিল সুয়ার তুই একটা এই কালা সুয়ার চাপ তুই সুর তোর মাংস কাইচ্চা কাইচ্চা আমি কুত্তারে খাওয়ামু শালার ঘরে শালা রাখ বেটা রাখ আমি কি বয়ে থাকুম নাকি হাতে কি চুরি পড়ছি চুরি পেনছি আমি আমার বাপের চাপাটি লইয়া তোরে কাইচ্চা তেহারির মাংসের মতো গিজি 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 পিস করে তারপরে বেটা ভাঙা দিমু। আর আমি তোর মাংস কাইচ্চা পিস পিস কইরা তেহারি বানাইয়া আমি বুলেট খামু কি বুলেট তুই খাবি না কি কইতাছেন আমি কি এসব পাড়া পুটার মাংস খাই নাকি হ্যাঁ শালার পাহাড়া তোরা আমি পালই বেটা তোকে সব জিল হাড্ডি মাংস কাইচ্চা হাড্ডি দিয়ে নেহারি বানায় এলাকা সব কুত্তারে খাওয়াবো। হ্যাঁ কুত্তা তো সব সাঙ্গ পাঙ্গ সব। কুত্তার সঙ্গে কিন্তু মিশো কুত্তারে খাওয়াবি না তুই কারে খাওয়াবি হ্যাঁ আইসে আমার লাগে খবরদারি করে থাক না এই ওই তোর গলার আওয়াজ নিচ পর্যন্ত যাইতাছে কয়ে রাখলাম তোর গলার আওয়াজ যাতে নিচ পর্যন্ত না যায় গলার টোটে কিন্তু ছিড়ালাম কয়ে রাখলাম। কি করবি আমার ছাদে আমি চিল্লামু না আমি কি করব এটা আমার ব্যাপার তোর তোর ছাদের কুস্তি খেলে এটা আমারও ছাদ বুঝছো ছাড় বেটা ছাড়। আজ মাংস কত করে চলে? এই 250 গ্রাম মাংস মুংস বেচি না সব খুচরা মাংস আমরা বেচি না সাইডে চাপো যাও
এই তোমার দোকানে মাংস কেজি কত? কি চান? আর মাংস সবার কাছে মাংস বেচি না জানগা। এখন আইছে সব কাস্টমারে তো দোকানে ডাকিয়ে লাভ নাই বুঝছো, মানুষ বুঝে ডাকবি, হুদাই আইবো 250 গ্রাম চাইবো, ডাকবি না। ওই চেহারা দিয়ে বোঝস না কে মাংস কিনবো আর কে মাংস দেখে যাওয়ানোর লোক। ওই লেগে তো বেচি নাই, পিস দা আবার জুটি লাগাইছে। হালাই যাও 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 সাইডে চাপো, রাস্তা মাপো। আজকে না ভাইস্তার মুসলমানই আসছিল, ভাবছিলাম 20 কেজি মাংস কিনুম। স্যার আপনি আমাকে দোকান থেকে মাংস লন, 550 টাকা রাখবো। স্যার 540, 520, 520, 510 স্যার। 480 বেচবো স্যার। স্যার 450 টাকা স্যার। স্যার আপনার লেগা 400 টাকা স্যার। শুনো, আমার কথা শুনো, তোমরা দুজনের একজনও ভালো না, তোমাদের কাছে আমি মাংস লমু না, বুঝছো? আমরা তো রেগে 100 কেজি বেচি, ওর তো না বেচলে কি হইব? তুই বেচলি না কি যা। বাবা, তুই যা আইসস কথা কইতে, শরীর মূল কমা তারপর যা কথা বল। বলবি। যা তুই আল্লাহ কালার বোকালা। শালা মাগুর মাছের বাচ্চা কথা কইতেছে। টাকা সাক্ষাতে মিলতাছে না, শুনলাম খালি নাকি উদাস উদাস থাকেন, সূর্যি মামা দেখেন, চান মামা দেখেন, ঘটনা কি সত্য? কি কইতেছেন না কইতেছেন এসব আবল তাবল কথা আপনার কইছে কে ডাব্বা? রকেটটা কইছে না? কসম আমি কিছু কই নাই কেন? কসম করার দরকার নাই কা, হ্যাঁ কইছে তাই ঘটনা যে সত্য এটা আমি বুঝবার পারি। আবার না এরকম কিছুই না, আপনি শুধু শুধু ভুল বুঝতেছেন। আমি আপনার পোলা না? তোর কণ্ঠের আওয়াজ নেমে গেছে, গর্জন নাই। হয়েছে কি আব্বা, জানলা খুলে শুইছিলাম তো ওই ঠান্ডা লেগে গেছে গা, গলাটা বয়ে গেছে গা, আদা দিয়া চা খাইলে গলাটা ঠিক হয়ে যাবো গা। হ্যাঁ তুই ওই তো হচ্ছিস দাউদ কসার পোলা, কণ্ঠ থাকবো এইরকম টনটই না। হকাকা ঠিকই কইছেন, এই রাজাসের মতো পাক পাক করলে কি মাইতে ডর পাইবো? আব্বা আমি একটা কথা কইবার চাই। কি বলবি ক? আল্লাহ দিলে তো আমার টাকা পয়সার এখন কোনো অভাব নাই কা, মেলা টাকা দিছে আল্লাহ। হ্যাঁ এমনও কি আমার কসাইগিরি করতে হইব? কি করলি তুই? কসাইগিরি? আবে ওই কসাইগিরি তোর বাপ করতাছে, তোর দাদাই করছে, তোর বড় আব্বাই করছে। এটা হন আমাকে পেশা না, এটা হন আমাকে আইডেন্টিটি, পরিচয়। পড়ালেখা কইরা দিলে চাপাড়ি লয়ে কোপাকুপি করে কসাই হইতে হইব? তুই করবি, তোর পোলায় করবো, তোর 14 গোষ্ঠী করবো। আবে ওই কাকা ইদানিং আমার পোলার মাথায় কি ঢুকছে জানোস কিছু? না কাকা আমি জানি না কিছু। জানোস না? ডালে ঘাটের পান খেলে আমি বানাই খাওয়াইতাম, যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা প্রাণ পাইতাম, সদরে ঘাটের পান খেলে আমি বানাই খাওয়াইতাম, সদরে ঘাটের পান খিলিয়া। কি সমস্যা? হ্যাঁ কাচ্চা মানে লিয়া আমুকে সামনে দরজা গেলা? আরে কাচ্চা বানিয়ে রইতে যাবো গেলা, কি কয় না কয়। বাড়ি থেকে অনেক খুঁজে কইরা কোনো সাদা কাপড় খুঁজে পেতেছিলাম না, পরে দেখলাম যে এই সেন্ডু গেঞ্জিটা আছে, এটা নিয়ে আইছি। এটা তো গেঞ্জি না, এটা হইতেছে শান্তির পতাকা, সাদা পতাকা।
শান্তির পতাকা সাদা পতাকা কিছুই তো বুঝবার পারতাছি না, সব কিছু তো আমার মুতার উপর দিয়ে যাইতাছে। মাথার নিচে নামায় লিয়া হো তাইলেই তো হয়। এই যে আমার মধ্যে যে ক্যাচাল লেগে রয়েছে, আমি চিন্তা করলাম যে সাদা পতাকা লিয়া শান্তি চুক্তি করে আলাই। এইটা আবার কোনো নতুন প্ল্যানিং চ্যানিং না তো? আরে কি কইতেছে না কইতেছে, আমি চিন্তা করে দেখলাম এই যে তোমার দাদা আমার দাদা, তোমার বাপে আমার বাপে, আমি তুমি ক্যাচাল লাগিয়ে রয়েছে, কিন্তু এই ক্যাচালটা লাগছিল গেলা এটা কিন্তু আমি তুমি যাই না, হুদাই খালি দেখতাছি একজন আরেকজনের লৌড়াইতেছে আর ক্যাচাল করতেছে কিল্লিগা। এইটা তো একটা জায়গায় গিয়ে থামা উচিত, এটা থামায় হালাই দেব। আজকাই শুভবুদ্ধির উদয় কই থেকে হইছে? আমি খোলা দিল লিয়া ভাবতে 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 রিয়েলাইজ করে মনে হইলো যে একটা সাদা পতাকা লিয়া আয়া তারপর পতাকা উত্তোলন করে আমাকে ক্যাচালটা থামায় দেওয়া উচিত। চেহারা সামনে লিয়ে আইছে কেন? চলো দুইয়া লিয়ে আইছি তো। তখন তাহলে আমার কি করতে হইব? তোমার যেটা করতে হইব, আমাদের মধ্যে যে ক্যাচাল কুচাল আছে এগুলো সব বন্ধ। আজকের পর থেকে আমি তুমি শান্তির সম্পর্ক বজায় রাখুন দুইজনের মাঝখানে। এই যে দেখো ছোট থেকে আমি তুমি এক লগে বড় হয়েছি, আমার কাছে বি তোমার নাম্বার নাই, তোমার কাছে বি আমার নাম্বার নাই, এটা কোনো কথা হইবার পারে? মোবাইল বাইর করো। জিরো 1 72 333। এত ট্রিপল কে তোমার নাম্বার রে? সব কিছু একটু বেশি বেশি। ঠিক আছে রেখে দাও এটা। লইয়া যাও, কামে দিব। সদর ঘাটের পালকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। এই তোমার এই অ্যাটিটিউড কিন্তু আমি নিতে পারতাছি না। কেলা কি হয়েছে? জীবনে প্রথম তোমার মুখে এত ভালো ভালো কথা শুনতাছি, তাই একটু মানাইলে তো টাইম লাগতাছে। কি করতেছো তুমি? তেমন কিছু না, তোমার লগে কথা কইতাছি। আচ্ছা তোমার আব্বা যদি জানতে পারে তুমি আমার লগে কথা কইতাছো, তোমার ঝামেলা মামলা হইব না তো? শোনো, আমি রতন কারোর তোয়াক্কাই করি না। এতটা বেপরোয়া হওয়া কি ঠিক? বেপরোয়া করতে গেল, আমি তো সত্যি কথা বলেছি। কোনো এক পিছু টান ভেঙে দিল ব্যবধান, দেখা হয়ে গেল তাই আবার মিলেছি দুটিতে, এই আমি কিছুতে হারাতে দেব না তোকে আর। আমি হেরে বসে আছি তোর কাছে, তবে এই হারে সুখ যে আছে, তোর ওই হাসি দেখে যায় ভেঙে একে একে সব অভিমানের আয়না। তুই তো এমন কেউ যা সাথে কখনো রাগ করে থাকা যায় না। তোর ওই হাসি দেখে যায় ভেঙে একে একে সব অভিমানের আয়না। তুই তো এমন কেউ যা সাথে কখনো রাগ করে থাকা যায় না। ভালোবাসি বলে প্রতিদিন চলে তোর মনে আসার যাওয়া, থাকতে যদি চাই সেখানে সব সময়, হবে কি তা খুব বেশি চাওয়া। ভালোবাসি বলে প্রতিদিন চলে তোর মনে আসার যাওয়া,
থাকতে যদি চাই সেখানে সব সময় হবে কি তা খুব বেশি চাওয়া আমি হেরে বসে আছি তোর কাছে তবে এই হারে সুখ যে আছে তো ওই হাসি দেখে যায় ভেঙে একে একে সব অভিমানের তুই তো এমন কেউ যার সাথে কখনো রাগ করে থাকা যায় তোর ওই হাসি দেখে যায় ভেঙে একে একে সব অভিমানের না তুই তো এমন কেউ যার সাথে কখনো রাগ করে থাকা যায় যখন থাকে ছুঁয়ে কষ্টটাকে যদি তখন তোর দেখা পাই সব কিছু ভুলে প্রিয় সুর তুলে মনটা ভালো হয়ে যায় মন যখন থাকে ছুঁয়ে কষ্টটাকে যদি তখন তোর দেখা পাই সব কিছু ভুলে প্রিয় সুর তুলে মনটা ভালো হয়ে যায় আমি হেরে বসে আছি তোর কাছে তবে এই হারে সুখ যে আছে তোর ওই হাসি দেখে যায় ভেঙে একে একে সব অভিমানের না তুই তো এমন কেউ যার সাথে কখনো রাগ করে থাকা যায় না তোর ওই হাসি দেখে যায় ভেঙে একে একে সব অভিমানের না তুই তো এমন কেউ যার সাথে কখনো রাগ করে থাকা যায় না এই কিরে তুমি দৌড়াইতেছিস কেলা হ্যাঁ ঢাকা শহরের রাস্তায় কি ভূমিকম্প হইতেছে নাকি দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছস আমি যা কমু তুমি যেটা শুনবা এটা শুনলে তোমার ভিতর হৃদকম্পন শুরু হয়ে যাবো গা ওই পেঁচাইস না কি করবি খলসা করে মুক্তার তো বিয়া কার বিয়া মুক্তার কি কইছিস না কইতেছস দিনে দুপুরে গাঞ্জা মাঞ্জা খাইছস নাকি আল্লাহর কিরা আমি কিচ্ছু খাই নাই কা বাইর থেকে নামতা ছিলাম দিকে লাইটিং মাইটিং আমি কি হলো একটা জিগাইলাম কি হয়েছে আপার তো বিয়া আমার কি কস এটা তারপর লোকরা আমি তোমার কাছে আয়া পড়ছি আরে তোর বেটা কি দেখছস না দেখছস দেখ গা বাড়িতে গেল শূন্য দেখাত হইতেছে তুই ভাবছিস বিয়ে হয়ে গেছে তুমি তাহলে ফোন দেওয়া দেখো কি কয় জানি দেখা আইছস আমার কাছে ভাই আমি 100% শিওর আমার লাগাও প্রথমে রিং মারছিল তারপর বন্ধ করে দিল এই যে পোল্ট্রি মারছে আমি জানতাম তোমার লগে পোল্ট্রি মারবো তুমি দুধ কলা খাওয়ায়া তুমি সাপ পুষছো বুঝছো কি কইতেছস না কইতেছস আমার সাচ্চা দিল লয়ে চিনি মিনি খেলবো আর আমি খাড়া থাকুম দেখ আমি কি করি ওই তুই আমার লগে লো লো শুনছ তো সব কিছু আব্বা আমি আমি মুক্তার সত্যি সত্যি ভালোবাসি কিন্তু তোমার কাছে লেগা মুক্তা আমার লগে এত বড় গেমটা খেললো আমি কয়ে রাখতেছি মুক্তার লগে যদি আমার কিছু না হয়েছে ও যদি অন্য জায়গায় বিয়ে করে আলাইছে আমি কিন্তু সুইসাইড খামু আমার পোলায় কাপুরুষের মতো কথা কথা চেষ্টা আরে কি করবো ছোটতে তোমার কথা চিনা বড় হয়েছি সুপুরুষ হয়ে আছিলাম কিন্তু এখন আমি চেঞ্জ হয়ে গেছি আমার খালি এটা কয়ে দাও তুমি কিছু করবা নাকি আমি দেখা দেবো আমি কি করতে পারি
তুই আমার পোলা হইয়া এই আমার খানদানি দাওড়া লয়ান ওরে লয় আনতে কইছিল আমার পোলার লগে একদম খাওয়া ভালাম ভাই জুম্মার কাছে লাই বাইরা বাইরা একদম চল্লা ভালা দেব ওই ওর কাট করে দে দাউদ বললে আমার কল্লা হালাই দে কল্লা ভালা দেব আবে ওই বেটা ওই কল্লাকে তুই একলাই ফালাইবে পারোস নি হ্যাঁ কোপা কপি তুই একলাই লিখছস ছোটবেলা থেকে কোপাইতে চুল পাকা হালাইছে আমার চাপা দিল ওই বেটা কে কারে কপাই হ্যাঁ দেখছি একদম জান খাওয়া ভালাম ও তাই নাকি দে আমার কল্লা হালাই দে দেই তুমি আমার লাগে বেইমানি করছো কেন? কি বেমানি করছি তোমার লাগে? ভাই তোর মাইয়া আমার পোলার লগে পেয়ার কইরা শাদি করবা আরেক পোলার এটা হইব নাকি আমার বোনের মর্জি আর যারে বি শাদি করতে মন চাইবে হ্যারি শাদি করব তাতে কার বাপের কি? আরে কে ঠাই শাদি করতেছে? কে তুমি বিয়ে করতেছো না আমার লগে প্রেম প্রীতির গেম খেললে এখন আরেকজনে বিয়ে করতেছো তুমি এই তোমারে কাঠা কইছে যে মুক্তা শাদি হইতাছে? সেটা কইবা রকেটটা কইছে আবে হন আমার মায়ের শাদি আমি দিতাছি এটা হাচা মাগার অন্না এই যে আমার বড় মায়া আমার শাদি হইতাছে হ্যাঁ। কি কইছস তুই এই ভুল ইনফরমেশন দিছস খেলা আমি এই দুই পরিবারের ক্যাচাল মিটার লেগে জান প্রাণ দিয়ে দিতেছি আর তুই ক্যাচাল আরো বাড়াই দিছস এই ক্যাচাল জীবনে থামবো ভাই আমার কোনো দোষ নেই, সব দোষ হলে ভুলে নেন। আমার কোনো দোষ নাই কা, সব দোষ হইলো আপার। আপায় প্ল্যান কইছি, আমি প্ল্যান মতো আগাইছি। আচ্ছা আমি কইতাছি, আমি সব কইতাছি, আমারও কিছু কইবার দেন। ঘটনা সত্য যে আমার বড় বোন আমার বিয়ে হইতাছে, মাগার আমি এই প্ল্যান করছি যাতে তুমি তোমার বাপরে লিয়ে আয়া আমাদের বাড়িতে সব কিছু কয়ে দাও। কিন্তু আমি যদি এই প্ল্যানটা না করতাম তাহলে তুমি তোমার বাপরে লিয়ে আয়া আমাদের বাসায় বাহাজটা করতা না, আর এই বাহাজটা যদি না হইতো তাহলে সবেতে আমাদের বিষয়টা জানতে পারতাম। কি করছস তুই? জুম্মান ভাই আরে বাদ দাও না, তোমার বাপ দাদার লগে আমার বাপ দাদার অনেক দিন ধরে শত্রুতা ছিল, বাদ দাও। ওরা দুইজনের যখন পছন্দ করছে ওকে শাদি দিয়ে মিলাইয়া দেয়, আমরা আত্মীয় হয়ে যাই গা। আচ্ছাই কইছো আজির এই ক্যাচাল বাজারে রেখে লাভ কি? আজ করতে আমরা আত্মীয় হয়ে যাই গে। ওয়েট ওয়েট, ভাইয়া থাকবেন। আমিও কসায়ের মাইয়া, আমার কাছে চাপাতি আছে একেবারে গাইরা লামু, কিন্তু দেমাগ দেখায় না রে কন্যা, কথায় কথায় দেমাগ দেখায় না, হাসি খুশি তোমারে আসাম লাগে, কেন বোঝো না, কেন বোঝো না। এই বিয়া কি মন লাগতাছে? আসসালামু আলাইকুম। আসসালাম। আশেপাশে তাকায় কোনো লাভ নাই কা, দুই দোকান এক হয়ে গেছে, গুড়ই চেয়ার হইছেন। অন থেকে দুই দোকান এক হয়ে গেছে, আমরা এক দোকানে দুই কসাই বসুম। আমি দুই কথাই বললাম বিয়াই হয়ে গেছি গা, এখন দুই বিয়াই এক পার্টনারশিপে এক ব্যবসা করতেছি। বিয়াই ঠিকই কইছে। আপনার কয় গ্রাম গোস্ত লাগবো? 250 গ্রাম তো, কচি গরু, অসুবিধা নাই, আজকে 2 কেজি লয়ে যান, দাম কমায় রাখুন না। কি কইতাছেন এগুলো? আচ্ছা শুনেন, আপনারা বালাশায়া একদম সুন্দর করে পিলার গোল দিয়ে দি মনে বিয়াই আছে, ওটা বানায় দেন, আপনি ভালো করে 2 কেজি লয়ে যায়। ভালো মাংস কিন্তু। আয়া আমগো রতন ভাই আর আমার বোনের লেগে দোয়া করো। আয় মোস্তাফা আহেন। আইন। এই বউ সিনার মাংস কাটিছ। বিয়াই দোয়া কেলা
দোয়া খেলা দোয়া কিনলি গা কিরে দোয়া কিনলে গা